তো নমস্কার বন্ধুরা, আমরা তো অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে মে ডে, তো মে দিবস পালন করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে যেটা নিয়ে এসেছি, ইন্দ্রজাল কমিক্সের খুনের নেশা, এপ্রিল 17 থেকে 23 অবধি বেরিয়েছিল, 1988, টাইমস ইন্ডিয়া। এটা দেখো যে এর মধ্যে আরেকটি অন্য গল্পও আছে। এটা কালেকশন আমার 2023-এ, ঠিক আছে, আমি খুঁজে বার করলাম। পুরাকালে চন্দ্র পূজার এক ধর্মীয় রীতি সুদূর পার্বত্য অঞ্চলের খ্রিস্টান জাতির মধ্যে প্রচলিত ছিল। কৈশোর থেকে এইসব যুবকদের কীভাবে শত্রুদের বধ করতে হয় তা শেখাতে হতো বিশেষজ্ঞরা। প্রত্যেক সপ্তম মাসের পূর্ণিমায় একজন করে নতুন বলি পছন্দ করা হতো, যত বিখ্যাত লোক হবে তত ভালো। এবার মহারাজাকে বলির জন্য ঠিক করা হলো, ঠিক আছে। খুনের নেশা, এই হচ্ছে কাহিনী। এটা কিন্তু তোমার কার আঁকা জানি না, তবে সাইবেরির তো আর্ট নয়, ঠিক আছে। এই গল্পগুলো খুব সুন্দর। এর মধ্যে একটু অন্য কাহিনীও আছে, ঠিক আছে। সেটা আমি স্টার্ট করব পরে, নেক্সট উইকে ওটা দুটো পার্টে আমি দেখাবো, ঠিক আছে। দেখো, খুনের নেশা কী করে মহারাজকে বাঁচাবে এবং প্রথম ডেনকালির প্রাসাদের রাতে ফ্যান্টম। আমি একটা গল্পে যাচ্ছি না। দেখো এই বইটা দেখো খুব ভালো কন্ডিশনে একজনের কাছে পেয়েছিলাম, এক্সচেঞ্জেই পেয়েছিলাম। তো ভাবলাম আজকে মে দিবস, তোমাদের প্রথম দিকে রানী কোথায় প্রাসাদ কঠোর গোপনীয়তা ভেদ করেছে। ফ্যান্টমের এত অজস্র গল্প আছে এবং ফিউ কমিক্স পাবলিকেশনেও খুব সুন্দর সুন্দর গল্প আছে, যেগুলো অনুবাদ করেছেন বিভিন্ন মানুষেরা, খুব সুন্দর করেছে। আমি সেগুলো ভাবছি পরে একটি বইয়ের আকারে, এরকম বইয়ের আকারে বার করব, করে পার্সোনালি নিজের জন্য কালেকশানে রাখবো এবং তোমাদেরকে পড়ে শোনাবো, ঠিক আছে। যেগুলো কোনোদিন হয়তো বেরোবেই না, বাংলা ভার্সনে কোনোদিন বেরোবেই না। তো আমি ওগুলো পরে করব। আমি ওইখানে ব্যস্ত ছিলাম যে ভালো ভালো স্টোরি আনতে হবে, কারণ যেগুলো আমরা কোনোদিন পড়িনি, বাংলা ভাষায় পড়িনি। তো এই গল্পটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। খুনের নেশা গল্পটা খুব সুন্দর কাহিনী, বেশি গল্প না। এবং এখানে ইন্দ্রজালের ব্যাপার ছিল, বিভিন্ন রকম জিকে থাকতো, আজব প্রাণী, ঠিক আছে, নারাভাল এক জাতির তিমি, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিকে থাকতো, যেগুলো পড়তেও ভালো লাগলো, ঠিক আছে। এরপর সাথে রয়েছে ইন্দ্রজাল কমিক্স একটি গল্প বাহাদুরের, ঠিক আছে। আমি এটাও এর মধ্যে করছি, অর্জুন পুরার হত্যাকাণ্ড। তোমরা বাহাদুরকে কেমন কজন লাগে আমি জানি না, তো আমার বাহাদুর খুব একটা ভালো লাগে না। এটা একটা ঠিক ওই কী বলবো, শোলে পিকচারের মতো। যাই হোক, এইগুলো খুব ভালো গল্প, তোমাকে দেখাচ্ছি। তো এর কাহিনী হচ্ছে জগজিৎ উপ্পাল, চিত্রাঙ্কন গোবিন্দ ব্রাহ্মণিয়া, ঠিক আছে। এখনকার কাহিনী নয়, তাও বলে দিলাম, আমাদের বাঙালি কোনো রাইটার লেখেনি। অর্জুনপুরের হত্যাকাণ্ড। তো আমি বাহাদুর মনে হচ্ছে ডাকাতি, খারাপি, এই যে লুটেরা, এই নিয়ে কাহিনী। আমার বাহাদুরকে খুব একটা ভালো লাগেনি, কিন্তু স্টোরিগুলো খারাপ ছিল না, বলছি না স্টোরি খারাপ, ঠিক আছে। এটা একটা অন্যরকম টাইপের গল্প। তো আমি একসাথেই নিয়েছিলাম বলে এটাকে একটা পিন আপ করে রেখে দিয়েছিলাম। ঠিক মনে হচ্ছে গব্বর সিংকে খুঁজতে ঘোড়ার পিঠে সবাই যাচ্ছে। তো এই বইটার সম্বন্ধে তোমরা যদি কিছু জানো, আমি গল্পে যাচ্ছি না, এটা একটা ডাকাতির কাহিনী। গল্প বলতে গেলে অনেক সময় লাগে, আমি তোমাদের দেখাচ্ছি খালি। অনেকদিন বাদে এসেছি, শরীরটা একটু ভালো করে। নেক্সট যে গল্পটা আসছে, আমারল্যান্ডের হানাদারের প্রথম পর্ব, ইন্দ্রজাল কমিক্স। এই গল্পটা দুটো পার্টে আছে, আমার কাছে আছে। সেটা বইটা অন্য জায়গায় রেখেছি, আমি তো ফার্স্ট এইটা দিয়ে স্টার্ট করছি, সেকেন্ড পার্ট পরে নিয়ে আসবো কোনো সময়। এই হচ্ছে আমারল্যান্ড হানাদার। জঙ্গলের পূর্ব দিকে পাহাড়ি রাজকুমারের রহস্যময় রাজ্য, এর অধিকাংশ এখনও অনাবিষ্কৃত, ঠিক আছে। যাই হোক, এর কাহিনী রহস্য ঘেরা পাহাড়ে পূব দিকে, যেখানে মানুষ যায়নি। অনেকে বলে সেখানে অতিকায় জন্তুদের বাস, সম্ভবত না, অথবা গাছের মতন লম্বা দুমাথাওয়ালা মানুষের বাস, ঠিক আছে। সম্ভবত মেঘে ঢাকা বিশাল উপত্যকা আমারল্যান্ডে শাসক করে ভয়ঙ্কর নারী যোদ্ধারা, ঠিক আছে। এটা একটা খুব সুন্দর কাহিনী, নারী শাসন করে পুরুষদের ওপর, অত্যাচার করে। এই হচ্ছে কাহিনী। ফ্যান্টমের এখানে দেখো একটা রঙের একটু এদিক ওদিক আছে। এই গল্পগুলো বা ডায়মন্ড কমিক্সে বেরিয়েছে কি জানি না, আমি ডায়মন্ড কমিক্স একবার দেখবো, ঠিক আছে। এখানে একটা খেলা হয়, তোমাদের দেখি, যেটা আমি অনেকবার ছোটোবেলাতেও পড়েছি, তোমরা পড়েছো, ঠিক আছে। এখানে দেখাচ্ছে কি এরপর কী করলো, বেতাল কী করে ঘটনার মুখোমুখি হলো, এটা একটা সুন্দর সংকেত দিত। এর মধ্যে একটি গল্প থাকতো মাকড়সার
জালের অন্তরাবে রিপ কার্বি, ঠিক আছে। রিপ কার্বি আমি পড়েছি বলতে এই তোমার আনন্দবাজারে দিত, বেশ ভালোই করতো, খারাপ করতো না, গোয়েন্দা কাহিনী, ঠিক আছে। এই নিয়ে 4টে বই আমি একসাথে পিন আপ করে রেখেছিলাম। তো ভাবলাম, তো সকাল সকাল তোমাদের কাছে এই ভিডিওটা বানালাম। একটা ছোট্ট মানে বই দিয়ে স্টার্ট করলাম এই মাসে, ঠিক আছে। নতুন নতুন বই আসার কথা ছিল, ভেবেছিলাম আমার কিছু একটা বন্ধুর আনবক্সিং করবো, আনবক্সিং কিছু বই আসার কথা ছিল, কিন্তু বইগুলো সেরকম আসেনি বলে পরে আরও একটা লট আসবে, যদি আসে আমি তোমাদের দেখাবো। এবং এর সাথে একটি ব্যাপার আছে, তোমাদের দেখাচ্ছি। এই বইগুলো আমার এক্সচেঞ্জের জন্য আমি রেখেছি, তো আমি খুলে দেখাচ্ছি। বইগুলো রয়েছে, এক্সচেঞ্জ এর জন্য আমি অ্যাড দিয়েছিলাম, জাস্ট ওয়েট। এটা অরণ্যদের ফ্যানমেড একটি কাহিনী, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, ঠিক আছে। এইগুলো আমার কালেকশানে এক্সট্রা আছে, মানে এটা এক্সট্রা নেই, তবু আমি এটা ছাড়তে চাইছি, ঠিক আছে। এটা আমার বন্ধুকে দেওয়ার কথা আছে, এখন যদি নেয় ভালো। এই যে বাকিগুলো, এগুলো তোমার এক্সচেঞ্জে আছে, কেউ যদি নাও তোমরা নিশ্চয়ই কথা বলবে। আমার অদ্ভুত চিড়িয়াখানা, সোনার ইট, এই কটা বই এক্সট্রা রয়েছে, ওকে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ডায়মন্ড কমিক্সে। আরেকটি কথা রইলো, ডায়মন্ড কমিক্স নতুন করে আসছে অন্তরিক পাবলিকেশন থেকে, এলে আমি তোমাদের সেটাও দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।